এখন আমাদেরকে জাকাত সম্পর্কে আমরা কিছু কথা বলবো যে জাকাত আল্লাহ তাআলা দান করছেন, সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন, এরপরে এই সম্পদের কিছু অংশ আল্লাহ তাআলা আল্লাহর পথে ব্যয় করার নির্দেশ দিয়েছেন। জাকাত এটা আরবি শব্দ, এর মূলে অর্থ হলো দুইটা। একটা হলো পবিত্রতা অর্জন, পবিত্রতা অর্জন, আরেকটা হলো বৃদ্ধি পাওয়া। তাহলে জাকাত, যারা সম্পদের জাকাত দেয়, জাকাত দিলে তার অবশিষ্ট সম্পদ কি হয়ে যায়? পবিত্র হয়, পবিত্র হয়। আর জাকাত যার উপর ফরজ, সে যদি জাকাত না দেয় তাহলে তার সম্পদ কি হয়ে যায়? অপবিত্র হয়ে যায়। জাকাত যেই ব্যক্তি দেয় আল্লাহ তাআলা তার সম্পদ বাড়িয়ে দেন, বৃদ্ধি করেন। কোরআন শরীফে এক আয়াতে সূরা বাকারায় আছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন সুদ, এই সুদকে আল্লাহ তাআলা নির্মূল করে, নিশ্চিহ্ন করে দেন। ওয়া ইউরবিস সাদাকাত, আর সাদাকা বান্দা যে সাদাকা করে, দান করে, এগুলা আল্লাহ তাআলা এর দ্বারা সম্পদকে বৃদ্ধি করেন, বাড়াইয়া দেন। আল্লাহর কথা। এখন জাকাত কে দিবে, কতটুক সম্পদ হলে দিবে, এই ব্যাপারে শরীয়ত নির্দিষ্ট করে দিয়েছে যে এই পরিমাণ সম্পদ যার কাছে থাকবে, এই সম্পদ 1 বছর তার কাছে পূর্তি হলে, 1 বছর অতিবাহিত হলে তার উপরে জাকাত দিতে হবে। এখন জাকাত কতটুকু সম্পদ হলে জাকাত দিতে হবে, এটার ব্যাপারে শরীয়তের যেই বিধান সেটা হলো 52.5 ভরি রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ। এই দুইটার যে কোনো একটার মালিক যে হবে, 7.5 ভরি স্বর্ণ যার কাছে থাকবে সে জাকাতের কি নিসাবের মালিক। স্বর্ণ নাই, 52.5 ভরি রূপা যার কাছে আছে সেই ব্যক্তি নিসাবের কি মালিক। 7.5 ভরি স্বর্ণও নাই, 52.5 ভরি রূপাও নাই, আছে কি অর্থ, টাকা। কি আছে? টাকা আছে। অথবা ব্যবসার পণ্য আছে। কি আছে? ব্যবসায়ী পণ্য আছে, অথবা নগদ অর্থ আছে, অথবা কিছু সোনা আছে, কিছু রূপা আছে। আমরা কোন প্রকারের মধ্যে বেশি? না, আমাদের কাছে টাকা পয়সা আছে, হয়তো 52.5 ভরি কি নাই, রূপা নাই, অথবা 7.5 ভরি সোনাও নাই, অথবা কিছু সোনা আছে, কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু টাকা আছে। কথা কি বুঝতে পারছেন? অনেকেই মনে করে যে 52.5 ভরি রূপা তো আমার কাছে নাই, অথবা আমার উপরে জাকাতও ফরজ নয়, বেঁচে গেছে। 52.5 ভরি কি নাই, রূপা নাই, জাকাতও কি নাই, ফরজ নাই। 7.5 ভরি সোনাও নাই, জাকাতও কি হয় নাই, এই ব্যক্তি ভুলের মধ্যে আছে। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এটা হলো নিসাব নির্ধারণ করা হয়েছে এই পরিমাণ অর্থ দিয়ে। এটা হলো নিসাব নির্ধারণ করা হয় শরীয়তে। তার অর্থ এই নয় 7.5 ভরি সোনাই থাকা লাগবে, 52.5 ভরি রূপাই থাকতে হবে, এটা অর্থ নয়। 7.5 ভরি স্বর্ণ, 52.5 ভরি রূপা, এই দুইটার যে কোনো একটার মূল্যর সমপরিমাণ অর্থ যার কাছে থাকবে, দুইটার যে কোনো একটা, স্বর্ণ হোক অথবা কি হোক, রূপা হোক, এর মূল্যের সমপরিমাণ অর্থ যার কাছে যে মালিক হবে, সমপরিমাণ অর্থের মালিক হবে, এই মালিক হওয়ার দিন থেকে নিয়ে 1 বছর তার হাতে যদি থাকে তাহলে সেই ব্যক্তিকে জাকাত দিতে হবে। তার জন্য জাকাত দেওয়া কি খরচ। বর্তমান স্বর্ণের বাজার কি অনেক বেশি, কত 2.5 লাখের উপরে, 3.5 লাখ মনে হয়, 2,80,000, অনেক। সেই পরিমাণে রূপার বাজার কি হয়নি, বাড়েনি। রূপার বাজার স্বর্ণের যেমন ক্যারেট আছে, রূপারও কি আছে, ক্যারেট আছে। 18 ক্যারেট, 21 ক্যারেট, 22 ক্যারেট, আরেকটা আছে সনাতন রূপা,
সনাতন স্বর্ণ যেমন আছে, রূপারও তেমন আছে। সনাতন মানে পুরাতন। তাহলে বাজারে কয় ধরনের রূপা? 4 ধরনের। সোনা কয় ধরনের? 4 প্রকারের। যে 4 প্রকার হলে রেট কয় প্রকার? কথা বোঝেন নাই? 4 প্রকারের স্বর্ণের রেট 4 প্রকারের। 4 প্রকারের রূপার রেট কি? 4 প্রকার। এখন আপনি যেই প্রকারের রেট ধরবেন সেই প্রকারের নিসাবের পরিমাণ হবে একটা। যদি বর্তমানে সনাতন রূপার বাজার ধরেন তাহলে এটার রেট কি? কম। যদি 18 ক্যারেট ধরেন এটার একটু কি? বেশি। যদি 21 ধরেন তার চেয়ে কি? বেশি। যদি 22 ধরেন আর একটু কি? বেশি। শরীয়তের একটা সূত্র আছে, যেহেতু এই স্বর্ণ রূপার বাজার সবসময় কম বেশি থাকবে, সবসময় সর্বযুগেই মূল্য কি হবে? কম বেশি হবে। প্রকারও কি? কম বেশি আছে। তাহলে আমরা কোনটা রেট ধরে নিসাব নির্ধারণ করব? নিম্নমানেরটা না হাই মানেরটা? শরীয়ত বলছে যেই মূল্য নির্ধারণ করলে গরিবের উপকার বেশি হবে এইটা নির্ধারণ করা লাগবে। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা নিম্ন রেটটা ধরি, কোন রেট? নিম্নমানেরটা, তাহলে বেশি মানুষের উপরে জাকাত কি হবে? ফরজ হবে। কথা বোঝেন নাই? যদি নিম্নমানের যেই রেটটা আছে এই রেটে যদি নিসাব ধরা হয় তাহলে বেশি মানুষের উপরে কি হবে? জাকাত কি হবে? ফরজ হবে। আর যদি উপরের রেটটা ধরা হয় তাহলে তুলনামূলকভাবে কম মানুষের উপরে কি আসবে? জাকাত ফরজ হবে। কথা বুঝাইতে পারছি? এই জন্য শরীয়তের মাসলা হলো যেই হিসাব নির্ধারণ করলে গরিবের উপকার বেশি হবে, বেশি গরিব জাকাত পাবে, সেই রেটটা ধরতে হবে। এই জন্য এবছর ইসলামিক ফাউন্ডেশন যেমন ফেতরা নির্ধারণ করে দিয়েছে, সর্বনিম্ন ফেতরা কত? 110। সর্বোচ্চ ফেতরা কত? 2805 টাকা। 2805 টাকা। জাকাতের নিসাব ফাউন্ডেশন থেকে নির্ধারণ করেছে সর্বনিম্ন যে রূপার মূল্য আছে 52.5 ভরি রূপা, এটার মূল্য নির্ধারণ করে জাকাতের নিসাব নির্ধারণ করা হয়েছে এবছরের জন্য 2,30,000 টাকা। 2,52,5 ভরি রূপার মূল্য সর্বনিম্ন 2,30,000 টাকা। তাহলে 2,30,000 টাকা এবছর হলো জাকাতের কি? নিসাব। যেই ব্যক্তির কাছে সর্বনিম্ন পরিমাণে 2,30,000 টাকার মালিক যে হবে, এই পরিমাণ সম্পদ টাকা যদি তার কাছে 1 বছর তার হাতে থাকে তাহলে এই ব্যক্তিকে কি দিতে হবে? জাকাত দিতে। 2,30,000 টাকা কি সম্পদ দিয়ে নির্ধারণ করবেন? যদি কিছু সোনা থাকে, কিছু রূপা থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, অথবা ব্যবসায়িক পণ্য নগদ অর্থ আছে, সবগুলা যোগ করে যদি 2 লক্ষ কত হয়? 30,000 টাকা হয়, তাহলে আপনি নিসাবের কি? মালিক। তাহলে আপনি নিসাবের মালিক। এটা মনে করা যাবে না আমার কাছে তো 2,30,000 টাকা নাই, টাকা আছে 1 লাখ টাকা। কি? সোনা আছে 1 ভরি, রূপা আছে ½ ভরি। তার রূপারও নিসাব হয় নাই, স্বর্ণেরও নিসাব হয় নাই, টাকারও কি হয় নাই, এটা মনে করা যাবে না। যত সম্পদ আছে সবগুলো কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করে যদি 2,30,000 হয় তাহলে আপনি কি নিসাবের মালিক। তাহলে আপনার উপরে জাকাত কি? ফরজ। এটা এখন আমরা কি করব? সবাই হিসাব করব যে কে কার কাছে সর্বনিম্ন এই পরিমাণ টাকা হাতে আসছে এবং 1 বছর এই পরিমাণ টাকা আমার হাতে আছে কি না। যদি থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এখানে আরেকটা মাসআলা বলতে হবে যে জাকাত ধরেন আপনার কাছে 2,30,000 টাকা আপনার হাতে আছে, জাকাত আপনি দিবেন রমজান মাসে। রমজান মাসের আগের মাসে আপনার কাছে আরও 5 লাখ টাকা আসছে, অন্য কোনো জায়গার থেকে কি আসছে? 5 লাখ টাকা আসছে। এখন আপনার আগে ছিল কত? 2,30,000। এখন 1 মাস যখন জাকাতের দিবেন বছর পূর্তিতে, 1 মাস আগে আরও 5 লাখ টাকা আপনার হাতে আসলো, আপনার মালিক হয়ে গেলেন।
এখন জাকাত কি 2,30,000 দিবেন না এই 5 লাখ সহ দিবেন? অনেকেই বলতেছে যে আমার তো এই 5 লাখের কি হয়নি, বছর পূর্ণ হয়নি, অতএব এই 5 লাখের কি দেওয়া লাগবে না, জাকাত দেওয়া লাগবে না। এই তথ্যটা ভুল। এই তথ্যটা কি ভুল। আপনি আগের থেকেই নিসাবের মালিক আছেন। এই যে মালিক আছেন নিসাবের মালিক, ওই মালিকের সাথে আরও 5 লাখ টাকা কি হয়েছে, যোগ হয়েছে। অতএব ওই যোগ হওয়া সম্পদের উপরে বছর পূর্তি হওয়া লাগবে না। বছর পূর্তি হতে হয় মূল নিসাবের। কোন নিসাব? যেটা মূল নিসাব, এটার বছর পূর্তি হতে হয়। এর সাথে যদি যোগ হয় সেটা যোগকৃত সম্পদের বছর পূর্তি হওয়া লাগে না। যেই সম্পদগুলা আপনি ব্যাংকে রাখছেন, ডিপোজিট রাখছেন, সেগুলোর জাকাত দেওয়া লাগবে কি লাগবে না? অনেকে মনে করে আমি তো 10 বছরের জন্য রাখছি, এটা তো আর তোলা যাবে না, ওটা তো না, এটারও জাকাত দিতে হবে। কারণ যেই সম্পদের আপনি মালিক, যেই সম্পদের কি মালিক, সেই মালিক আপনি যেখানে আপনি রাখেন না কেন, আপনি বাক্সে রাখেন, ব্যাংকে রাখেন, ডিপোজিটে রাখেন, যেখানেই রাখেন, মাটির নিচে পুঁতে রাখেন, যেখানেই রাখেন, মালিক তো আপনি। কথা বোঝেন নাই? যেই সম্পদের আপনি মালিক হবেন, এই সম্পদকে সব সম্পদ একত্র করে যোগ করে আপনাকে কি দিতে হবে, জাকাত দিতে হবে। এখন জাকাত দিবেন কত পার্সেন্ট? আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু মেহেরবান। সম্পদ দিয়েছেন কে? আমরা তো এই জায়গাতেও ভুলে যাই, মনে করি সম্পদ আমি কামাই করছি। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআন শরীফে বিভিন্ন জায়গায় আল্লাহ বলছেন, আমি যে সম্পদ দিয়েছি তা থেকে খরচ করো। আমি যা দিয়েছি তা থেকে কি করো। এটার উদাহরণ হলো এইরকম, কোনো বড় মহাজন ম্যানেজারকে বলছে, এই ম্যানেজার, আমি যে তোমাকে 10 লাখ টাকা দিছি, ওই টাকা থেকে আমার কর্মচারীর বেতন দাও। মহাজন বলে না, আমি যে তোমাকে 10 লাখ টাকা দিলাম, ওই টাকা থেকে কি করো, কর্মচারী ঈদের বেতন দাও, ঈদের বোনাস দাও। এখন কর্মচারী কি বলতে পারে এই টাকা আমার? কর্মচারী ম্যানেজার সাহেবের যেমন এই টাকা আমি খরচ করব না, নিয়ে বাড়ি চলে যাব, এটা যেমন অপরাধ, তেমনি বিত্তবানেরা যদি মনে করে এই টাকা আমার, এই টাকার জাকাত আমি দিব না, এটাও তেমনি অপরাধ। কথা কি বুঝে আসছে? ওই ম্যানেজারের মতন। কারণ ম্যানেজারকে তো মনিব টাকা দিয়েছে, আর আমাদেরকে কে দিয়েছে? আমাদের মনিবকে আল্লাহ। আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়ে বলছে, বান্দা আমি যে সম্পদ তোমাকে দিয়েছি তা থেকে কি করো, খরচ করো। এখন খরচ না করলে ওই ম্যানেজারের মতন হওয়া লাগবে, তখন চাকরি থাকবে না। থাকবে? চাকরি থাকবে না। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। সব সম্পদ আল্লাহ যদি বলতেন আমি যা দিয়েছি তা তোমার খাওয়া পড়ার পরে যা বাঁচে সব কি করো, আমার রাস্তায় খরচ করো, এটাও আল্লাহ বলতে পারতেন, কিন্তু আল্লাহ তা বলেননি। আল্লাহ বলছেন, বান্দা আমি যে সম্পদ দিয়েছি তোমার খাওয়া দাওয়া করার পরে তোমার নিসাব পরিমাণ যা আছে, যতই থাক, 10 কোটি 1000 কোটি থাক, সব টাকা তোমাকে আমার পথে কি করা লাগবে না, ব্যয় করা লাগবে না। শতকরা কত টাকা? শতকরা 2.5 টাকা। 40 টাকার 1 টাকা। 40 টাকার কত টাকা? 40টা কিন্তু আমিই দিয়েছি, কিন্তু তোমাকে সবগুলো দান করা লাগবে না। আমি 40 টাকা দিয়েছি, এর ভেতর থেকে 39 টাকা তুমি নিজের জন্য রাখো, আর 1 টাকা আমার পথে কি করো। এই কথা বলা আল্লাহর জন্য খুব জুলুম হয়েছে না? জুলুম করছে না ইহসান করছে? আল্লাহ তো বলতে পারতেন আমি 40 টাকাই দিছি, 40 টাকাই দান কর, তা বলে নাই। বলছে 40 টাকা দিছি, দান করবি কত? 1 টাকা। ইহসান করছে না? এখন যদি এটাও যদি আমি না দেই তাহলে অপরাধ হবে কি হবে না? এই অপরাধ এমন অপরাধ হবে, আল্লাহ তাআলা বলেন যারা আমার দেওয়া সম্পদ থেকে জাকাত দিবে না তাদের শাস্তি হবে। কোরআনে বলছে, আল্লাযীনা ইয়াকরিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। তাদের শাস্তি কি আল্লাহ কোরআনে বলেন যে এই জাকাত দেয়, যেই সম্পদে দেয় নাই, এই সম্পদগুলা, এই স্বর্ণ, এই রূপা, এই অর্থকে আল্লাহ জাহান্নামের আগুনে কি করবেন? সেক দিবেন। জাহান্নামের আগুনে গরম করবেন, করে চেহারায়, পাজরে, পিঠে সেক দিবেন, আর বলবেন যে
ফাজুকু মা কুনতুম তাকনিজুন, তোমরা যেই সম্পদ তোমরা জমা করে রেখেছিলে এর স্বাদ আস্বাদন করো। তাহলে আমাদের সকলের উচিত আল্লাহ প্রদত্ত সম্পদের কি দেওয়া? জাকাত আদায় করা। কথা বুঝে আসছে না আসে নাই? তাহলে আমরা জাকাত সবাই দিব। জাকাত দিব কাদেরকে? মূল থিম হলো, যদিও কোরআন শরীফে 8 প্রকারের কথা বলা হয়েছে, 8 শ্রেণীর মানুষকে জাকাত দিতে হবে, কিন্তু এর মূল কথা হলো গরিব মিসকিন। মূল কথা কি? মূল কথা হলো গরিব মিসকিন। এই গরিব অসহায় মানুষকে জাকাত দিতে হবে, যারা নিসাবের মালিক নয়, যারা নিসাবের মালিক নয়, গরিব অসহায় মানুষ, তাদেরকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। কেউ যদি 2,30,000 টাকার মালিক থাকে, তাকে জাকাত দেওয়া যাবে না, কারণ সে তো নিজেই নিসাবের মালিক। 2,30,000 টাকা যার কাছে আছে তাকে জাকাত দেওয়া যাবে না, তাকে জাকাত দেওয়া যাবে না। তাহলে যার কাছে ওই পরিমাণ নিসাব পরিমাণ টাকা নাই, ওই ব্যক্তিকে জাকাত দিতে হবে। তাহলে জাকাত আমরা দিব। এই জাকাত ধনীদের সম্পদের মধ্যে গরিব সায়েলদের হক অধিকার রয়েছে। এই জাকাত আমরা যদি দেই, এর দ্বারায় আল্লাহর হুকুম যেমন পালন হবে, তেমনিভাবে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতাও মাফ করে দিবে। আল্লাহর হুকুমও পালন হবে, গুনাহ খাতাও কি করবেন? মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রত্যেকটা বিধান যথাযথভাবে পালন করার তৌফিক দান করেন। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, ফিতরা ওয়াজিব হয়েছে, আমাদের সকলকে জাকাত এবং ফিতরা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করেন।